হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো শনিবার আর কালকে গেছে শুক্রবার, আর কালকে আমার বড় দিদাবাড়িতে গিয়েছিল, তো সেখান থেকে আর আসেনি, ও আছেই, রাত্রে ছিল। আর আজকে হলো তার পরের দিন শনিবার, আর আমার বুনুরাও আছে। তো ওই দেখো সকালবেলা আমি ঘুমটুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, আর আমার বুনুরা এখনও ওঠেনি। ওরা একটু দেরি করে ঘুম থেকে ওঠে, ঘুমাচ্ছে। ওদেরকে আমি আর ডাকলামও না। তো যাই হোক, আমার একটু খিদে পেয়ে গেছে, তো আমি এখন একটু কিছু খেয়ে নেবো। তো চলো আজকের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। সারাটা দিন কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি সকালবেলা সবার প্রথমে যেটা খাই সেগুলো হলো ওই কাঠবাদামগুলো আগের দিন রাতে আমি ভিজিয়ে রাখি, আর সেগুলোই সকালবেলা খাই। তো তারপরে আজকে ভাবলাম যে চলো একটু দুধ মুড়ি খাওয়া যাক। আর প্রত্যেক দিন এমনি মুড়িই খাই, সকালবেলা দুধটা খেলে না কেমন জানি পেট ঘাটে, সেই জন্য প্রত্যেক দিন খাওয়া হয় না। আজকে একটু ইচ্ছে করলো যে দুধ মুড়ি খেতে, সেই জন্য এই যে খেয়ে নিচ্ছি। আর ওইদিকে তো বুনুরা ওঠেই নি। তো তারপরে এই তো ওরা উঠে পড়েছে, এখন ব্রাশ ট্রাশ করে নিয়েছে। আর আমি এদিকে চলে এসেছি, দেখো কালকের যে আমার দাদু শ্বশুর বাড়ি থেকে প্রসাদগুলো পাঠিয়েছিল সেগুলো দিয়ে মুড়ি খাবো। ওদেরকে বললাম যে ভাত খা, ভাত তো হয়ে গেছে সকালে, না খাবে না, সেই জন্য বললাম যে চল তরকারি মুড়ি খা। আর প্রতিমা বুনু চানাচুর মুড়ি খাচ্ছিল, আর আজকে একটু রোদ্রে বসে খেতে ইচ্ছে করছিল, বুনুও বলছিল যে চল রোদ্রে বসে খাই। আর দেখেছো আমাদের পুকুরের চারিপাশটা কতটা সুন্দর, ফুল গাছও লাগানো হয়েছে। অনেকগুলো গাছে ফুল ফুটেছে, আবার অনেকগুলো গাছে ফোটেনি। ওগুলো খাওয়ার পরে একটু সময় রোদ্রে বসেছিলাম, তো তখন এই যে বুনু ফলগুলো কেটে দিল, বললো যে এগুলো খা। আর ওরা থেকে না আমার অনেক হেল্প হয়েছিল, আমাকে এই যে দেখো সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে ফল কেটে। তারপরে আমার রান্নার সময় সবজিপাতি কেটে দিয়েছে, খাওয়া দাওয়া করে বাসন মেজেছে, মানে অনেক কাজ করে দিয়েছে আমার এই কয়দিনে। ওরা এসে মানে সেরকমভাবে এবার কোনো মজা করতে পারেনি, আমার সঙ্গে সঙ্গে কাজই করতে হয়েছে ওদের। আর সে সারাদিন তো বাড়ির মধ্যেই ছিল, কোথায় আর ঘুরতে যাবে বলো। তো এই যে দেখো এখন আমরা একটু গল্প করছিলাম, এখন বাজে প্রায় 11টা কি 11:30 এই সময়টা। আর রোদ্রে বসেছিলাম, কিন্তু এত রোদ্রের তাপ, পুরো গা হাত পা জ্বলে যাচ্ছিলো, তাই বারান্দায় এসে বসলাম। তো তারপরে ভাবলাম যে চল দুপুরে একটু কিছু রান্না করা যাক। আর আজকে যেহেতু শনিবার, আজকেও আমাদের বাড়িতে নিরামিষ, সেজন্য ডালের বড়া করব আর সোয়াবিনের তরকারি। তো সেগুলো এই যে সব কিছু রেডি করে দিল আমার বুনুরা সব দুজনে মিলে। আর এখন আমি এই যে রান্না করতে চলে এসেছি, ফটাফট করে এগুলো রান্নাবান্না করে নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা আমার এরকম ডেলি ব্লগ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলো। আর কয়েকদিন আমার ভিডিও করা খুবই ভালো হলো, কারণ আমার বুনুরা ছিল, আর ওরা বাড়িতে চলে গেলে আমাকে কেই বা করে দেবে বলো। এই কয়দিন কিন্তু আমার ভিডিওগুলো বেশ মানে ভালো হচ্ছিল আর কি করা। ওরা সবসময় আমার ভিডিওগুলো করে দিচ্ছিলো, সবসময় ক্যামেরা অন করে রাখছিল, কিন্তু এখন তো আমি আর একা একা সেগুলো করা সম্ভব না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো আমার তরকারি রান্না প্রায় হয়ে গেছে। আর আমরা খাওয়া দাওয়ার সময় আর কোনো ভিডিও করতে পারিনি, স্নান টান করে খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে আমাদের ঘুম থেকে উঠতে উঠতে না আজকে সন্ধে হয়ে গেছিলো। আর এই কদবেলগুলো মাখা খাবো খাবো করে খাওয়াই হচ্ছিল না। ভেবেছিলাম আজকে দুপুরবেলা ভাত খাওয়া দাওয়ার পরে করব। তারপরে খাওয়া দাওয়ার পরে ঘরে গিয়ে শুয়েছি, ও বাবা এত ঘুম পেয়ে গেছিলো, আমাদের তিনজনেরই ঘুমিয়ে পড়েছিলাম। উঠে নিয়ে দেখি যে সন্ধে হয়ে গেছে। তারপরে ভাবলাম যে চল আজকেই করি মাখাটা, কারণ কালকে তো আবার তোরা চলে যাবি, তো তখন আমার আর একা একা খেতে ইচ্ছে করবে না। আর যেহেতু ওরা নিয়ে এসেছে, তো সেই জন্য ভাবলাম যে চল আজকে মাখা করে খাই। তো এই যে দেখো এখন মাখা করেছি। আর কদবেলগুলো কিন্তু দারুণ ছিল। এর আগের দিন যে কদবেলগুলো খেয়েছিলাম সেগুলো একটু কাঁচা কাঁচা ছিল জন্য টেস্টটা একটু অন্যরকম লাগছিলো, আর এগুলো একদম পাকা ছিল, দারুণ খেতে লাগছিল। তো এই যে দেখো সন্ধেবেলা এখন আমরা বসে বসে সবাই মিলে গল্প করছিলাম, এখনও আমার বর এসে পৌঁছায়নি, একটু পরেই আসবে। তো এইভাবে আমাদের দিন কাটছিল, আর পরে কোনো ভিডিও করা হয়নি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে আবার নতুন ভিডিওতে।